এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। রাজশাহীতে পচে যাচ্ছে কৃষকের আলু। হিমাগারে জায়গা নেই, বাজারে দাম নেই, এমন দ্বিমুখী সংকটে দিশেহারা আলু চাষিরা। আরও হিমাগার স্থাপন করা না গেলে ভবিষ্যতে আলু চাষে বিমুখ হবেন কৃষকরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। এবছর ২০০ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তানোরের তরুণ কৃষক রাকিবুল ইসলাম। পেয়েছেন ১০,০০০ বস্তা আলু। তার মধ্যে মাত্র ২,০০০ বস্তা আলু হিমাগারে রাখতে পেরেছেন তিনি। অগ্রিম বুকিং দিয়েও জায়গা না পাওয়ায় বাড়িতেই আলু রাখেন। পচতে শুরু করেছে সে আলু। এরই মধ্যে ২,০০০ বস্তা আলু পচে গেছে। বাধ্য হয়ে মাত্র ১০ টাকা কেজিতে আলু বিক্রি করে দিচ্ছেন রাকিবুল। ১ বিঘা মাটি আলু করতে আমাদের ৮০ থেকে ৮৫,০০০ টাকা খরচ। এখন ২০-২৫,০০০ টাকা বিঘা দাম লাগছে। পার বিঘায় ৫০-৫৫,০০০ টাকার লস এবছর। ১২০ টাকা কেজি বীজ কিনে আলু লাগায় ১০ টাকা কেজি আলু লেওয়ার লোক নাই। আলু এখন অখাদ্যর মতন হয়ে গেছে। রাজশাহীর তানোরের ঘরে ঘরে একই চিত্র। কোল্ড স্টোরেজে জায়গা না পেয়ে বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখা যাচ্ছে পচা আলু। কৃষকরা বলছে ১ কেজি আলু উৎপাদনে তাদের খরচ ২০ টাকা, অথচ পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র ৮ থেকে ১০ টাকায়। ১৫ বিঘার আলু টোটালি পচে নষ্ট হয়ে গেছে, মানে এটা টোটালি বাদ। ১,০০০ বস্তা রেখেছিলাম আমরা, এই ৬৫০ বস্তা আলু পেলাম, ৩০০-৩৫০ বস্তা আলু মানে নষ্ট হয়ে গেল, পয়সাই শেষ হয়ে গেল। ১ লাখ টাকা খরচ, আপনার ধরেন ৪৫,০০০, ৩০-৩৫,০০০ টাকা পাওয়া যায় এখন ১ বিঘা জমিতে। প্রান্তিক কৃষকের তো মানে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এরা তো আর আগামীতে আলু করতে পারবে কিনা। আমাদের কৃষকের আস্থা কোথায়? কৃষক আমরা কোথায় দাঁড়াবো? আমরা কোথাও যাই কারো কাছে বিচার দিয়ে আমরা পাই না। আমরা যেখানে যাই ইউনো মহোদয়ের কাছে যাই, বলে যে ঠিক আছে আপনারা যুক্তি দাবি, আপনাদের দাবি বাস্তবায়ন হবে, কিন্তু কাজকর্ম হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী জেলায় এবছর ৩৮,০০০ কৃষক আলু চাষ করেছিলেন। উৎপাদন হয়েছে ১০,৩০,৫১৭ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ৪.৫ লাখ টন আলু কোল্ড স্টোরেজে জায়গা পেয়েছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।